হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। তো আজকের রেসিপি খুব সুন্দর, খুব মজাদার রেসিপি। আজকের রেসিপি পনির কাবলি চানা। চলো দেখে নেওয়া যাক পনির কাবলি চানা আমি কিভাবে করছি। তো প্রথমে আমি কাবলি চানা জল দিয়ে ভিজিয়ে নিলাম। ওভারনাইট ভিজানোর পর আমি কাবলি চানা রান্না করব। তো আমি ভিজিয়ে নিয়ে মোটামুটি কাবলি চানা আমার সকালে রেডি হয়ে গেছে। এবার সকালে আমি রান্নাটা শুরু করলাম। প্রথমে আমি একটা মিক্সিং জারে করে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা সবই দিয়ে দিলাম। দিয়ে আবার দেখো পেস্টটা করে আবার তার উপরে গরম মশলাটা লাস্টে দিয়ে আবার একটু পেস্টটা ঘুরিয়ে নিলাম। আবার একটা মিক্সিং জারে টমেটোটা একটু বেশি লাগবে। আমি 3টে টমেটো নিয়েছি, মোটামুটি 3টে টমেটো একটা পেস্ট করে রেখে দিলাম সাইডে। এইদিকে দেখো আমার কাবলি চানাটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে পনিরটাকে একটু টক জলটা বার করে দিলাম। বার করে দিয়ে এবার ফ্রাই প্যান আবার বসালাম গ্যাসের ওপরে, বসিয়ে 2 চামচ ঘি দিলাম। দিয়ে পনিরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, লাইট ফ্রাই করে নেব। দেখো আমার মোটামুটি ফ্রাইটা হয়ে এসেছে। এবার আমি পনিরটাকে নামিয়ে নিলাম। আবার ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, বসিয়ে আবার তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। বেশ কিছুটাই এই রান্নাটা একটু রিচ হচ্ছে, বেশ কিছুটাই আমি সর্ষের তেল নিলাম। লঙ্কা, তেজপাতা আর হাতে করে কিছুটা জোয়ান আমি ঘষে দিয়ে দিলাম। এইভাবে ফোড়নটা দিলাম, তার উপর একটু জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম। দেখো পেঁয়াজটাকে আমি একটুখানি লাল করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের ওপর নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি ফ্রাই করতে সুবিধা হয়। তো ফ্রাইটা হয়ে গেছে। তার উপর আমি বেটে রাখা আদা, রসুন, লঙ্কার পেস্টটা প্রথমে দিয়ে নিলাম। তার উপরে হলুদ দিয়ে দিলাম খানিকটা। হলুদটা পরিমাণ মতো দেবো, কারণ সেদ্ধর সময় আমি নুন হলুদ দিয়েছি। তার উপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম। করার পর ওপর দিয়ে চিনি দিলাম পরিমাণ মতো। আমি 2 চামচ চিনি দিলাম। তারপরে টমেটো পেস্টটা আমি ওর ওপর দিয়ে দিলাম। তারপরে দই আমি কিছুটা মিক্সিং জারে ফেটিয়ে নিয়েছিলাম, দইটা দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম ওপরে অয়েলটা ভেসে আসার জন্য। তারপরে আমি ঢাকাটা খুলে ওর ওপরে আমি কাবলি চানাগুলো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। তার উপরে আমি পনিরটা দিয়ে দিলাম। এবার আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য আলাদা করে গরম মশলা গুঁড়ো দিলাম। তারপরে ওপর দিয়ে একটু কসুরি মেথি হাতে করে ঘষে দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করলাম খানিকক্ষণ। নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেম আবার আস্তে করে
আমি ঢেকে রাখলাম। দেখো অয়েলটা পুরোটাই ওপরে এসেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়, পুরো বিয়েবাড়ি স্টাইলে রান্নাটা হয়। তো তোমরা একবার খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আজ এইটুকুই, আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।